দু-চার দিনেই মরব না, অনশন ভাঙতে নারাজ সোনম ওয়াংচুক। नमस्कार साथियों, मेरी हालत कुछ ऐसी भी नहीं है कि मैं 2-4 दिन में मर जाऊं। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বড় বার্তা। নমস্কার, আপনারা দেখছেন বাংলা দৃষ্টিকোণ। দীর্ঘ অনশনের মাঝেও নিজের অবস্থান থেকে এক চুলো সরছেন না সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। শারীরিক অবস্থা অবনতি নিয়ে উদ্বেগ বাড়লেও তিনি স্পষ্ট জানিয়েছেন, আমার অবস্থা এমন নয় যে আমি 2-4 দিনের মধ্যেই মারা যাব। বরং তিনি বলছেন, এই আন্দোলনের উদ্দেশ্যে দেশের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। बहुत सारे मेडिकल टेस्ट होते रहे हैं, रिजल्ट्स काफी नॉर्मल है 18 दिन के अनशन के लिए। সোনম ওয়াংচুকের বক্তব্য, তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক, কিন্তু আন্দোলনের মূল বিষয় যেন আড়ালে না পড়ে। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নিজেদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যেতে হবে। তিনি কাউকে হিংসার পথে না গিয়ে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এদিকে চিকিৎসকদের মতে, দীর্ঘ অনশনের কারণে ওয়াংচুকের ওজন উল্লেখযোগ্যভাবে কমেছে এবং তার শারীরিক দুর্বলতা বেড়েছে। এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্টের তার চিকিৎসা সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, যেখানে দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে। তবে সমস্ত উদ্বেগের মধ্যেও সোনম ওয়াংচুকের বার্তা একটাই, আন্দোলনের লক্ষ্য থেকে সরে আসা নয়। তার মতে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে ব্যবস্থার স্বচ্ছতা ও সংস্কার নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ঘটনা আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান।